মনীষা, মনীষা, কই তুমি? এই তো আসি পড়ছি, বলো কি হয়েছে? শোনো, আমি মসজিদে যাইতেছি নামাজ পড়তে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। মনীষা, মানে তোমার এই লেবাস কেন? কেমন সাজ মানে? তোমার হেয়ার স্টাইল, তোমার মানে আমি বুঝলাম না। তুমি কোথায় হিজাব পরবা, বুরকা পরবা, এমন কেন তুমি? তুমি হচ্ছে মোল্লাবাড়ির, এখানকার মেয়েরা এইভাবে চলাফেরা করে না। তাছাড়া সমাজে আমার একটা সম্মান আছে। তুমি যদি এইভাবে চলাফেরা করো তাহলে আপনার লোকজন কি বলবে? ওগো তুমি তো জানোই শাড়িতে নারী, তাই না? আর আমি তো শাড়ি তোমার জন্যই পরি, আমি কি অন্য কাউকে দেখানোর জন্য শাড়ি পরি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে অজুটা করে নামাজটা পড়ে নাও। আচ্ছা তোমার চিন্তা করতে হবে না, তুমি যাও। আচ্ছা আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভাবি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসো। না ভাবি, দাঁড়াই আছি। ভাবি আপনার এখানে একটা দরকারে এলাম। কি দরকার? ভাবি আমার বোনের বিয়ের সামনে আমার কিছু টাকা লাগবে, আমার কিছু টাকা দেন। তবে আমার থেকে যদি সুদের উপর টাকা নিতে চাও তাহলে কিছু বন্ধক রেখে তারপর টাকা নিতে হবে। ভাবি আমার কাছে তো এই মুহূর্তে দেওয়ার মতো কিছু নাই। কিছু নাই বলতে গয়নাগাটি নাই? ভাবি কিন্তু ওইগুলাতে এখন দেওয়া সম্ভব না। দেন না, যদি টাকাটা না দেন তাহলে আমার বোনের বিয়েটা হবো না। আপনার কাছে অনুরোধ করতেছি ভাবি, দেন। দেখো রাসেল, তুমি তো জানো আমি এমনি এমনি কাউকে টাকা দেই না। ভাবি ভাবি আমি আপনার পায়ে ধরে কই, আমার টাকাগুলা দেন। দেখো রাসেল, আমার পক্ষে সম্ভব না। আমি কোনো কিছু বন্ধক নেওয়া ছাড়া আমি তোমাকে টাকা দিতে পারবো না। এইভাবে সুদের ব্যবসা হয় না, ঠিক আছে? তুমি যদি কিছু বন্ধক দিয়ে টাকা নিতে পারো তাহলে আমি আসি, আর তা না হলে যাও এখান থেকে। ভাবি আপনি দয়া করেন, যদি টাকাগুলো না দেন তাহলে আমি আমার বোনের বিয়ে দিতে পারবো না। আরে এইভাবে হয় না তো। ভাবি আপনি আমার টাকাগুলো দেন, পরে আমি আপনার দলিল দিয়ে যাবো। দেখো রাসেল, তুমি যদি বাড়ির দলিল বন্ধক রেখে যদি টাকা নিতে পারো তাহলে আমি আসি, না হলে তুমি এখান থেকে চলে যাও, আমার বাড়ি থেকে চলে যাও। ভাবি আপনি আমার দেন, আমি কইলাম তো আমি আপনার পরে দলিল দিয়ে যাবো। দয়া করেন ভাবি, দেন ভাবি, আমার মরা ছাড়া কোনো উপায় থাকবো না, আপনি একটু দয়া করেন। আচ্ছা থামো, আমার থেকে টাকা নিবা ভালো কথা, আমার আসল টাকা 5-6 মাস পরে দিলেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার লাভের টাকা প্রতি মাসেরটা মাসে ক্লিয়ার করতে হবে, আর তা যদি না করো লাভের উপর কিন্তু লাভ নিব আমি। আপনি কোনো চিন্তা করেন না, আমি প্রতি মাসে মাসে আপনার লাভের টাকা দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু সুদের উপর কত টাকা নিবা? ভাবি আমার 50,000 টাকা হইলে হবো। প্রিয়া, প্রিয়া, হ্যাঁ আপু, এদিকে আয়। হ্যাঁ আপু, ডাকছো? রাসেলকে 50,000 টাকা দিয়ে দেন। আচ্ছা আপু, আমি এক্ষুনি দিচ্ছি, আসেন আমার সাথে। হ্যাঁ? হিসাবে গোলমাল পাকিয়ে দিল, আবার হিসাব করতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত, কেমন আছো? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু বলবি? তো ভাই তোমার একটা কথা কবার চাই। আচ্ছা বলে ফেল, সমস্যা নাই। ভাই কিভাবে যে কই। সমস্যা নাই, বলে ফেল। আচ্ছা ঠিক আছে। ভাবি আছে না, সুদের ব্যবসা করে, মানে? প্রত্যেকদিন তুই ভাবির থেকে মানুষ টিয়া নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তুই যা। কে ভাই তুমি জানো না, ভাবি তো গ্রামের সবাই লাভের উপরে টিয়া দিতেছে, সবাই তো আহে প্রত্যেক দিন বাড়ির মধ্যে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে চাচা, বসতে চাচা। কে? আমি। এইদিকে আসেন। ব্যাপার, আবার লাভের টাকা কোথায়? মা, তোমার কাছ থেকে সুদি করে আমি একটা গরু কিনছিলাম, আমার গরুটা মারা গেছে। আপনার গরু মারা গেছে, আমি কি করব বলেন তো? যখন আমার থেকে 20,000 টাকা সুদের উপর নিছেন, কি কথা ছিল আপনার আর আমার মধ্যে? আমার আসল টাকা কয়েক মাস পরে দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার লাভের টাকা ঠিকঠাক মতো দিতে হবে। আপনি তো তা তো করলেন না। মা, আমার কিছুদিন সময় দাও, আমি কাজ কাম করতে পারি না, টাকা কেমনে দিব? টাকা নেওয়ার সময় কি আপনি এই কথা বলছিলেন? যখন আমার কাছ থেকে সুদের উপর 20,000 টাকা নিছেন তখন কি আমার বলছেন যে আমি লাভের টাকা দিতে পারবো না? মা, এই কথা বলে তো আমি আপনার টাকাই দিতাম না। তখন
এখন কি বলছেন আমারে যে তুমি কোনো চিন্তা করো না, আমি লাভের টাকা ঠিকঠাক মতো দিয়ে দিব। মা, তোমার কাছ থেকে সুদি করে আমি যে টাকা নিয়েছিলাম সেটা দিয়ে একটা গরু কিনছিলাম। কিছুদিন পরে গরুটা মারা যা, আমি টাকা কেমনি দিব? মা, আমি কাজ কাম করতে পারি না। মা, তুমি আমার কয়টা দিন সময় দাও, আমি সব টাকা পরিশোধ করে দিব। এই যে চাচা, আপনার আর কত সময় দিব বলেন তো? 20,000 টাকা সুদের উপর নিছেন, আর এখন ওই টাকায় 1.5 লাখ হয়ে গেছে। আপনি কিভাবে দিবেন এত টাকা? আমি এত কিছু বুঝি না, আমার লাভের টাকাগুলো আমায় দিয়ে দেন। মা, তুমি আমার জুলুম করে না, আর কয়টা দিন সময় দাও। আর কত সময় দিব? আমি তো সময় দিছি। আচ্ছা, আপনার এই বাড়ির দলিল নিয়ে আসেন। বুঝছি আপনি টাকা পয়সা দিতে পারবেন না, এই আপনি যান দলিল নিয়ে আসেন। মা, আমার থাকার একটা মাত্র জায়গা, তুমি আমার দলিল নিও না মা, আমি সব টাকা পরিশোধ করে দেবো। আচ্ছা টাকা দিলেই তো আপনি দলিল নিয়ে আসতে পারবেন, যান দলিলটা নিয়ে আসেন না। হ্যাঁ, দলিল নিয়ে আসেন মা, যান। তুমি একটু বুঝাই গো। আরে ও আমারে কি বোঝাবো? আমার কি বুদ্ধি হয় নাই? হ্যাঁ, যান এক্ষুনি দলিল নিয়ে আসেন। কি ব্যাপার দাঁড়াচ্ছেন যে? এই প্রিয়া, তুই যা তো, দলিলটা নিয়ে আয়, খুঁজে খুঁজে নিয়ে আয়। আচ্ছা উনি তো যাচ্ছে, দেখি আনে কিনা। তাড়াতাড়ি নিয়ে আসেন, এমনি দেরি হয়ে গেছে। আপু তুমিও না আসো, এইসব মানুষকে কেন টাকা ধার দাও যারা কিনা টাকা দিতেই পারবে না? টাকা নেওয়ার সময় তো খুব মিষ্টি কথা বলে, বুঝছ নাই? দেন। দেখি দলিল। হ্যাঁ একদমই ঠিক আছে, অরিজিনালটা। এই যে চাচা। মনীষা, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। কিন্তু মনীষা, তুমি এখানে কেন? ওই তো ওই যে চাচা অনেক অসুস্থ তো। থামো, অজুহাত দিতে হবে না। মনীষা, আমি তোমার সম্বন্ধে অনেক কিছু শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। কিন্তু আজ নিজের চোখে দেখে কিভাবে অবিশ্বাস করি। মানে আমার ভাবতেও অবাক লাগছে তুমি এমনটা কাজ করতেছো। ছি মনীষা, দেখো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর তুমি আমার স্ত্রী হয়ে সুদের ব্যবসা করতেছো। তোমার সাথে এক ছাদের নিচে থাকা তো দূরের কথা, তোমার সাথে কথা বলতেও আমার লজ্জা লাগতেছে। একটা অসহায় গরিব মানুষের উপর জুলুম করতেছো তুমি। ছি মনীষা, কিভাবে পারলা তুমি? এই 2 দিনের পৃথিবীতে এই টাকা পয়সা ধন দৌলত কিচ্ছুই না। আজকে মরলে কালকে 2 দিন, এগুলো তোমার সাথে যাবে না। তুমি পৃথিবীতে যে ভালো কাজগুলো করতেছো না, সেগুলাই তোমার সাথে যাবে। কি হবে এগুলা দিয়ে? একবার ভেবে দেখছো, আজকে যদি তুমি মারা যাও কি হবে? কি করবে এগুলা দিয়ে? তোমার এই জুলুমের সুদের টাকা তোমার সাথে কিছুই যাবে না। তোমার সাথে শুধু যাবে তোমার এই দেহটা আর তোমার নেক আমল। শিশির, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি যা দেখছো আসলে ব্যাপারটা ঠিক তা না। চাচা অসুস্থ, তার জন্য আমরা জীবনে দেখতে আসছি, কারণ চাচার তো কেউ নাই। কেন চাচা, আপনি অসুস্থ না? আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না। আমি আজকে এই মুহূর্তে তোমাকে আমি তালাক দিব। না, ওগো আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারছি আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও তুমি। হ্যাঁ দুলাভ ভাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার তালাক দিও না। তুমি যদি আমার রেখে চলে যাও আমি কই যাবো বলো? তুমি আমার ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন ভুল করবো না। হ্যাঁ দুলাভ ভাই, আপু ঠিকই বলছে। আসলে আমরা জানি যে আমরা যে ভুল করছি এ ভুলের ক্ষমা হয় না, কিন্তু কেউ যদি কারো ভুলটা বুঝতে পারে তাহলে ক্ষমা করে দেওয়া উচিত। তাহলে আমরা মাফ করে দাও। হ্যাঁ, আর আমি নামাজ পড়া শুরু করব, কোরআন শরীফ পড়ব, মানুষের সাহায্য করব, কিন্তু এই কাজের মধ্যে আমি আর জড়াবো না। আমি সুদ খাবো না। আমার ক্ষমা করে দাও, লাস্ট বারের মতো গো, তুমি আমার মাফ করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এমন ভুল আমার আর কখনো হবো না। আমার তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর সুদ দেওয়া নেওয়া করবো না। আমি বুঝতে পারছি ইসলামে এটা নাই, আর আমি তোমার কথা দিতেছি আমি এখন থেকে নামাজ পড়া শুরু করবো, হিসাব পড়বো, কোরআন শরীফ পড়বো। আমার তুমি ক্ষমা করে দাও, আমার তালাক দিও না। ক্ষমা আমার কাছে না, ক্ষমা যদি চাইতে হয় ইনার কাছে চাই, যার এতদিন রক্ত চুষে খেয়েছে। চাচা, চাচা, আমার ক্ষমা করে দেন। আমি তো আপনার মেয়ের মতো, তাই না? আমার মেয়ে মনে করে
সত্যি কইতেছ? হ্যাঁ চাচা, আমি আপনার সাহায্য করব। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যাতে আরো ভালো হও। অনেক বড় ভুল হয়ে গেছে। আর চাচা আপনি টাকা দিতে হবে না, এই নিন আপনার দলিল। হ্যাঁ চাচা, মা সত্যি কইতাছ? আপনার টাকা পরিশোধ করতে হবে না, আমি আপনার সাহায্য করব। আপনার বাড়ি দলিল আপনার কাছেই থাক। আল্লাহর কাছে দোয়া করি। আমি ভালো হয়ে গেলাম, মা।